তীব্র গরমের মাঝে ফের স্বস্তির খবর আলিপুর আবহাওয়া দপ্তরের। একের পর এক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার জোড়া ফলায় ফের রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। 40 থেকে 50 কিলোমিটার বেগে ধেয়ে আসছে প্রচণ্ড ঝড়, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি। টানা 3 দিন দুর্যোগের পূর্বাভাস বাংলায়। কোথাও কোথাও হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে 60 কিলোমিটারে। জারি করা হয়েছে সতর্কবার্তা। বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির কারণে কমবে তাপমাত্রা, স্বস্তি পাবে বঙ্গবাসী। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সতর্কতা দিল আবহাওয়া দপ্তর, কতদিন চলবে বৃষ্টি, কোন জেলাগুলিতে হবে ভারী বৃষ্টি, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফের দুর্যোগের অশনি সংকেত বাংলায়। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে শনিবার ব্যাপক ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। শনিবার এবং রবিবারও চলবে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টির কারণে একাধিক অংশে জল জমতে পারে বলেও আশঙ্কা করছে আবহাওয়া দপ্তর। শনি, রবি এবং সোমবারও চলবে এই ঝড় বৃষ্টির দাপট। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে, যার কারণে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর ফলে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী এবং একাধিক জেলায় ব্যাপক ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দেবো শনিবার দিনভর পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। এদিকে শনিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম জেলা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ। বাঁকুড়া জেলার দিকেও কিছুটা আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, তবে বাকি জেলাগুলিতে সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। এবং দক্ষিণবঙ্গ ছাড়াও বাংলাদেশের ঢাকা শহর, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, এদিকে মেহেরপুর, রাজশাহী বিভাগ, রংপুর এবং ময়মনসিংহ, সিলেট, বাংলাদেশের সমস্ত বিভাগ এবং জেলাগুলিতে সকাল থেকে ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিও বাদ যাবে না। মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ছাড়াও এদিকে দার্জিলিং এবং কালিম্পংয়েও ব্যাপক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই থাকবে এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, এই 3 রাজ্য ছাড়াও এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড সমস্ত রাজ্যগুলিতে দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে শনিবার প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। তার আগে জানিয়ে দিই যে শনিবার কোন কোন জেলাগুলিতে প্রচণ্ড গরমের সম্ভাবনা রয়েছে। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কোন কোন জেলায় কত থাকতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের বাঁকুড়াতে থাকবে 33 ডিগ্রি, পুরুলিয়ায় থাকবে 35 ডিগ্রি দিনের সর্বোচ্চ তাপমাত্রা, বীরভূমে থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং মুর্শিদাবাদে 32 ডিগ্রি, পশ্চিম বর্ধমানে 33 ডিগ্রি, হাওড়া এবং হুগলিতে 32 ডিগ্রি করে। এদিকে ঝাড়গ্রাম জেলাতে 33 থেকে 34-এর মধ্যে, দুই মেদিনীপুর জেলাতে মোটামুটি 33 থেকে 32-এর মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই একটা সকাল থেকে অস্বস্তিকর আবহাওয়া থাকলেও প্রচণ্ড গরম পড়ার সম্ভাবনা কম। এবং বাংলাদেশের প্রায় ঢাকা শহরে 31 ডিগ্রি, ময়মনসিংহে 32 ডিগ্রি, সিলেটে 33 ডিগ্রি এবং রংপুরে 32 ডিগ্রি এবং রাজশাহী বিভাগে 33 ডিগ্রি, মেহেরপুরেও 32 ডিগ্রি সেলসিয়াস। গোটা বাংলাদেশ জুড়েই তাপমাত্রা থাকবে স্বাভাবিকের অনেকটাই নিচে, যার কারণে প্রচণ্ড গরমের সম্ভাবনা নেই। তবে দিনের বেলায় একটা অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি তৈরি হতে পারে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলি মালদহতে 33 ডিগ্রি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে 32 ডিগ্রি করে, আলিপুরদুয়ার এবং কোচবিহারে 32 ডিগ্রি করে, শিলিগুড়ি, জলপাইগুড়িতেও 32 ডিগ্রি করে এবং এদিকে দার্জিলিংয়ে 24 ডিগ্রি, কালিম্পংয়ে থাকবে প্রায় 28 ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের জেলাগুলিতেও তেমন গরম পড়ার সম্ভাবনা একদমই নেই বললেই চলে। তবে দিনের বেলা একটু অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। খুব গরম পড়ার সম্ভাবনা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোনো অংশেই নেই। এর মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনার কারণে সাময়িক স্বস্তিও মিলতে পারে। তবে শনিবার 6 তারিখ কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ বিষয়ে বিস্তারিত আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম আমরা বৃষ্টি বজ্র মোড়ে। এবং শনিবার সকাল থেকেই ব্যাপক দুর্যোগ ঘনাবে বাংলার জেলাগুলিতে। এদিকে মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়েই বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে মোটামুটি দুপুরের মধ্যে। কলকাতা নিউ টাউন, পানিহাটি এলাকা, এদিকে দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর, কেতলা, গোসাবা এলাকা
এবং জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, কুমিরমারি এবং হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এদিকে হলদিয়া, তমলুক, কোলাঘাট, উলুবেড়িয়া, হাওড়া, এদিকে বালিচক এসব অংশেও ঝড় বৃষ্টি চলবে। হুগলি সহ পান্ডুয়া, চন্দননগর, চাকদহ এসব অংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে নদিয়া জেলার কৃষ্ণনগর, শান্তিপুর থেকে শুরু করে গোটা নদিয়া জেলা এবং কাটোয়া, বেলডাঙ্গা, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদের ডোমকল, করিমপুর সমস্ত এলাকাতেই বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকছে। তবে বাকি জেলাগুলি যেমন পুরুলিয়া, বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, বীরভূম এসব অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে দিনের বেলায় কিছুটা বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে বাংলাদেশের জেলাগুলি বাদ নেই। বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এবং চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হবে। ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ, রংপুর এবং রাজশাহী এসব অংশ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা শনিবার সকাল থেকে দুপুরের মধ্যে। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে, তবে বিকেল, সন্ধ্যা বা রাতের দিকে বৃষ্টি হতে পারে। এদিকে মূলত আলিপুরদুয়ার, কোচবিহার এবং শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ের দিক এবং মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মূলত সমস্ত জেলাগুলিতে উত্তরবঙ্গে রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তবে এদিকে বাংলাদেশ ছাড়া এবং পশ্চিমবঙ্গ ছাড়াও এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশ এই 3 রাজ্যেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে সন্ধ্যা বা রাতের দিকে। এছাড়া এদিকে মূলত ত্রিপুরা এবং মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকেও 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টির সাথে বজ্রপাতের আশঙ্কা থাকবে। তবে রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার 7 তারিখে দক্ষিণবঙ্গের কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে ব্যাপক ঝড় এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকাগুলিতেও হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এবং এদিকে মূলত ফ্রেজারগঞ্জ, এদিকে মূলত সুন্দরবন এলাকা এবং কলকাতা, নিউ টাউন পার্শ্ববর্তী এলাকা, উত্তর 24 পরগনা জেলা, খড়দহ, চাকদহ, বনগাঁ, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা এবং কৃষ্ণনগর, শান্তিপুর অর্থাৎ নদিয়া জেলা এসব অংশ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হবে রবিবার 7 তারিখ। তবে বাকি জেলাগুলিতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে হালকা মাঝারি। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া জেলা, হাওড়া, হুগলি, দুর্গাপুর এবং এদিকে কোলাঘাট, ঝাড়গ্রাম জেলা এসব অংশ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার। এদিকে বীরভূম জেলা এবং মুর্শিদাবাদেরও একাংশে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, ঢাকা, সিলেট বিভাগ, কুমিল্লা এবং রংপুরের দিকেও বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে রবিবার। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে কার্যত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম থাকবে। 2-1 পশলা বৃষ্টি হতে পারে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায় আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মূলত এসব অংশেই বিচ্ছিন্নভাবে 2-1 পশলা করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। সোমবার 8 তারিখে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। দক্ষিণবঙ্গে মূলত ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে সোমবার 8 তারিখ। তবে কলকাতা সহ পার্শ্ববর্তী কিছু অংশে 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা, দক্ষিণ 24 পরগনা জেলার গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, এদিকে কেতলা, জয়নগর, মাজিলপুর এসব অংশ এবং উত্তর 24 পরগনা জেলার এদিকে বাদুড়িয়া এবং হাবড়া, স্বরূপনগর, বনগাঁ এলাকা, এদিকে টাকি, হিঙ্গলগঞ্জ এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সোমবার 8 তারিখ ব্যাপক ঝড় বৃষ্টি হবে বাংলাদেশের জেলাগুলিতে। এদিকে খুলনা, বরিশাল, ঢাকা শহর এবং কুমিল্লা, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, উপকূলবর্তী এলাকাগুলি, ময়মনসিংহ বিভাগ এবং রংপুর সহ সিলেট বিভাগ অর্থাৎ রাজশাহী এবং মেহেরপুর বাদে বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই ঝড় বৃষ্টির দাপট বাড়তে পারে সোমবার 8 তারিখে। বিশেষ করে সকাল থেকে দুপুরের মধ্যেই ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা থাকবে।